প্রথম অংশে আমাদের আজকে তেমন বেশি আলোচনা নয়, এতটুক যে আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম, পৃথিবীতে তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো, যাকে ভালো লাগে বিবাহ করো। এর অর্থ এই নয় যে যারা দেখতে পছন্দ নয় তারা থেকে যাবে, এটা নয়। কেন? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে মানুষের ভাগ্য লেখা হয়েছে। সেই দিনে লেখা হয়েছে আপনার সাথে বিবাহ কার হবে। সাথে সাথে যেদিন আপনি আপনার মায়ের পেটে 4 মাস, সেদিন আবারও লেখা হয়েছে আপনার ভাগ্য। তো আল্লাহ যে বললেন যে তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো, এইটা আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলেন, যা হওয়ার তাই হবে। ওটা কিয়ামত পর্যন্ত কেউ রদবদল পরিবর্তন করতে পারবে না। তবে অনেক সময় বেশি প্রার্থনা করলে, বেশি দোয়া করলে তাকদির পরিবর্তন হয়। আল্লাহ ওটা কেটে দিয়ে আর একটা লিখে দেন। বেশি চাওয়ার মাধ্যমে বর্তমান চাওয়ার যা গতি তাতে হবে না, মানে চাওয়ার গতি এইটা নয়। চাওয়ার গতি আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন ইবাদতের জন্য কঠোরভাবে প্রস্তুতি নেন, কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন, যা চাইবেন, তা বিনয়ের সাথে কান্নাকাটি করে চান। এটা জরুরি আদেশ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করছেন যে এইভাবে চাইতে হবে, বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, রাজশাহী, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন। মানে বিনয়ের সাথে খুব কান্নাকাটি করে আমাকে বললে আমি কথাটা মানব, শুনব। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, এইটা তো আর কোনো চাওয়া হলো না। আবার সবাই মিলে গেছে কবরের পাশে হাত তুলে দোয়া করার জন্য। আমার চাচার সাথে আমিও গেছি মাঝে মধ্যে। তো ফাঁকা থাকলে আমার চাচা বন্ধ করতেন, ওখানে দাঁড়াও, ওই যে ফাঁকা আছে ওখানে দাঁড়াও। ওতে যে কি বুঝতেন আল্লাহ ভালো জানে। কবরের পাশে হাত তুলে দোয়া করার জন্য গ্রামবাসীকে ডেকে নিয়ে গেছেন, মসজিদের লোককে ডেকে নিয়ে গেছে। একেবারেই যে উল্টা, এই চাওয়া দিন রাত চাইলেও হবে না। সবাই যদি চায় থেকে উল্টে পড়ে যায় কবরের উপরে, তবে হবে না। মানে এই পদ্ধতি নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার পাশে শুয়ে গেলেন, কাপড় চোপড়, জুতা, স্যান্ডেল রেখে। তিনি ভাবলেন আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। আমি একটু দেখবো আল্লাহর নবী করেন কি। উনি কি আমার কাছ থেকে উঠে তার কোনো বয়ে অন্য কোনো স্ত্রীর কাছে যান, এইটা আমি পরীক্ষা করব, তাই ভান করে শুয়ে আছে। তিনি ভাবলেন যে আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমাইনি। ধীরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, স্যান্ডেল নিলেন, দরজাটা ধীরে খুললেন, এরপর বাইরে গিয়ে দরজাটা ধীরে বন্ধ করলেন, মানে আমি যেন জানতে না পারি। তো চলে গেলেন, আমিও উঠলাম, দেখি কোথায় যাই। গভীর রাত, মাথায় কাপড় চোপড় দিয়ে নিলাম, বের হয়ে দেখি ওই যে কবরস্থানে ওই যে বাকিউল গারকাদ হাত তুলে দোয়া করছেন, 1 বার 2 বার 3 বার।
হাত তুলে দোয়া করা যখন শেষ হলো ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগে বিছানায় চলে এসেছি। এখন আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? তখন আমি বললাম, দেখেন আসলে আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি যান কোথায়? আপনি কোনো অন্য স্ত্রীর কাছে যান না, কিন্তু আপনাকে দেখতে গেছিলাম, দৌড়িয়ে আসলাম। আমি তো মিথ্যা কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবেন। আমি এখানে যেটা বলছি সেটা হলো এই, পৃথিবীতে নবী রাসূল বাদ দেওয়া সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি তাকে সাথে নিয়ে যাননি হাত তুলে দোয়া করার জন্য কবরস্থানে। নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাকে সাথে নিয়ে যাননি, বলেননি। আর পৃথিবীতে দ্বিতীয় মহামানব যিনি রাস্তায় হাঁটলে শয়তান যায় না ওই রাস্তায়, এক অবাক আশ্চর্য মানুষ উমর রাদিয়াল্লাহু, তাকে বলে যাননি। নিজের কাছের বউটা যিনি পাশে শুয়ে আছেন তাকে একটু বললেন না যে আমি একটু আসছি, হাত তুলে দোয়া করব কবরস্থানে, তাই আর আপনি সারা গ্রামকে বেঁধে গেলেন। ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয়েছে চায় বল হিসাব, হুজুর আপনাকে তোবা করে ফিরে আসতে হবে, এ কথাই চূড়ান্ত। শুধু আপনাকে নয়, কিয়ামত পর্যন্ত জাতিকে চ্যালেঞ্জ করেছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষকে হিসাব করে বদনামমূলক কোনো মাঝহাবকে, হানফি সাফি যেটাই হোক, কোনো হিসাব করে আমি কথা বলিনি, কোনো দিন কোনো মাঝহাবের নিন্দা করিনি। সব বক্তব্য টান দিয়ে দেখেন, আমি কোনো দিন কাউকে গালি দিচ্ছি, নিন্দা করছি, কোনো মাঝহাবের বদনাম করছি, এটা পাবেন না আপনি। আমাকে যখন বলা হয়েছে যে আপনি মাঝহাব সম্পর্কে কি বলেন, তখন আমি বলেছি যে বিচারের মাঠে যদি আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে যে আমাকে মেনে চলো, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তো আপনার কি হবে? কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনি যে ঠেলেই বলছেন যে আমি মাযহাব মানি, তো উনি যদি না কচ করেন বিচারের মাঠে, তখন আপনার কি হবে? আমি এই কথা বলেছি। কোরআন এবং সহিহ হাদিস মেনে জীবন বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে চলে গেলেন একাই, পাশের বউ কত দামি মহিলা, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা একটু পরে আসছে, তাকে তিনি বলে গেলেন না, এই ছেলে। আর তোমরা যারা দায়িত্ব পালন করছো, মহিলারা কথা বলে কি করে? আপনাদেরই তো স্ত্রী ছেলে মেয়ে আছে, ওখানে কথা বলে আপনার একটু ইতস্তবোধ হয় না? ওই মহিলার একটু শরমবোধ হয় না, একটু লজ্জাবোধ হয় না? আপনি এখানে এসে গল্প করেন কি করে, হইচই করেন কি করে? আপনি মুখটা বন্ধ করুন। আপনার গায়ের উপর দিয়ে যদি আর একটা মহিলা চলে যায়, তবু আপনি কথাই বলবেন না, একেবারে মুখ বন্ধ করুন। এটা তো আপনার বাপেরও বাড়ি নয়, এটা স্বামীরও বাড়ি নয়। এই মেয়ে, বোকা মেয়ে, কথা বলছো কেন? ওই যে তোমাকে আমি দেখলাম ঢং ঢং করে বেশরমা হয়ে মাথায় কাপড় না দিয়ে চলে আসছো। তোমার বাপ এটা সহ্য করতে পারে, আমি তো পারি না। তোমার বাপ তো কাপুরুষ একজন, তোমার বাপ একজন কাপুরুষ, আর তোমার মা একজন হস্তিনী ঘৃণিত মহিলা। ও পরিবারের কি করতে পারে? তোমার মা 40 বছর থেকে সংসার করছে, কোনোদিন বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করেনি। তোমার মা কি সংসারের করতে পারে? তোমার মা সংসারের কি বুঝে? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তোমার মা একজন হস্তিনী মহিলা, সেই জন্য তুমি এখানে এইভাবে হ্যাঁ হ্যাঁ করে হাসছর কথা বলছো। মনে কিছু নিয়েন না, আপনার স্ত্রীকে আমি গালি দিতে আসিনি, তবে এই কথা আপনাকে আমি বুঝাতে এসেছি। যেটা আমি বলেছি সেটা যদি আমি প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কথা বলবো না। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, বুঝে না আমরা বুঝলাম না,
আমরা পশু প্রাণীর মতো হলাম, কুকুর শ্রীগের মতো হলাম, তার চেয়ে খারাপ সেইটাকে, তার চেয়ে খারাপ তোমার বাপ। আপনাকে অনেক ভালোবাসি, আপনার কাছে কথা হিসাব করেই চাচ্ছি, আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এই কথা আমি মানতে চাচ্ছি না। আমিও তোমার আব্বাকে কথা বলতে চাচ্ছি না যে তোমার আব্বাকে আমি এই কথা বলবো কেন, কিন্তু তোমার দাদা মরা 10 বছর হলো, তোমার দাদার জমি তোমার বাপ ভোগ করছে, তোমার ফুফুকে এখন পর্যন্ত দেয়নি। তোমার দাদা মরার পরে জমি জায়গা তোমার বাপ সকালে পাবে আর তোমার ফুফু বিকালে পাবে, এরকম না একসাথেই পাবে? একসাথেই পাবে। তো এখনো জমি দেয়নি, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ নয় তো ভালো কোথায় সেটাই বলো তুমি। জমি দেয়নি কেন তুমি বলতে পারো না তোমার বাপকে, আব্বা ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ফুফুর জমি খাবো না। এ কথা না তুমি তোমার বাপকে বলতে পারো না? তোমার বাপ আবার আরো চিল্লিয়ে বলে, এটা তো দিনাজপুর রংপুর, আমি খুব ভালো বুঝি, তোমার বাপ আরো চিল্লিয়ে বলে তোমার ফুফুকে, যা যদি জমি নিস তাহলে আর কোনোদিন আসিস না, এই বাড়িতে উঠতে পাবি না। তো ও কি তোমার ফুফু কি তোমার বাপের জমি নিতে এসেছে না ওর বাপের জমি নিতে এসেছে? তাহলে তোমার বাপে কথা বলে কি করে, যার আসিস না? তোমার বাপের একটু শরম হয় না? তোমার বাপের ওটা বোন, ও আত্মীয়তার খাতিরে যখন তখন আসবে। কথা বুঝতে পারেননি? জমির সাথে কি সম্পর্ক? জমি এতদিন পর্যন্ত দেওয়া হলো না কেন? তুমি বলে দিও তোমার আব্বাকে, আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন 24 ঘন্টা পার হয় না যেন আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপ যেন তোমার ফুফুর জমি ভাগ করে ছেড়ে দেয়। আর যদি আমাকে বলো তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বাপকে মাটি দেওয়ার পরে এসে জমি জায়গা ভাগ করার পরে খাওয়া দাওয়া করেছি। যদিও জমি আমি কিছু চিনি, আমার ছোট ভাই মুস্তাফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও জমি চিনে না, ও শুনেছে যে এরকম আছে কিছু জমি। এই আমরা কোনোদিন জমি চাষাবাদ করতে যাই না, আমার বোনের স্বামীরাই চাষ করে, কিন্তু ভাগ করার কাজটা করে রেখেছি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো। এর অর্থ এই নয় যে যেগুলো মেয়ে অপছন্দ সেগুলো বাদ পড়ে থেকে যাবে, তা নয়। কেন? ভাগ্য লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। এরপরে আবার মায়ের পেটে যেদিন 340 শুক্র কীট 4 মাস, সেদিন ওটাকে আবার লেখা হয়েছে। বিবাহ যেখানে হওয়ার সেখানে হবে, তবে আল্লাহ একটু সান্ত্বনা দিলেন যে তুমি একটু পছন্দ মতো বিবাহ করো না। দেখবেন যে ঘুরতে 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 এখানে এসছি, কত ভালো ছাড়লাম, ঘুরে এখানে এসেছে, আসতেই হবে বাধ্য। আল্লাহ তাআলা বলছেন ফানকিহুন্না বিইذনি আহলিহিন্না ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ। তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার বাপকে বলে, অভিভাবক তার গার্জেনকে বলে, আর ওর মোহর দিয়ে দাও। এই দুইটা আল্লাহর আদেশ, বাপ ছাড়া বিবাহ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। যে কোনো মেয়ে মহিলা মানুষ বাপ ছাড়া অভিভাবক ছাড়া বিবাহ বসবে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কিয়ামত পর্যন্ত কোর্টের বিবাহ জায়েজ নয় 7 ছেলের মা হলেও। মেয়ের বাপকে আবার বিবাহ পড়াতেই হবে, বৃদ্ধা বয়স হলেও বিবাহ পড়াতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব তখন যে তার বাপ বেঁচে নাই, তার ভাই পড়াবে, ওর চাচা পড়াবে, ওর দাদা পড়াবে। তবে উকিল বাপ হারাম। সিলেট চট্টগ্রাম বরিশালের দিকে উকিল বাপই বাপ হয়ে যায়।
মানে সেদিন উকিল করে, যে বিবাহের উকিলকে, মানে ওর বাপ বেঁচে আছে তবু নাকি উকিল লাগবে। সবাই যে বোকা মানুষ মনে হচ্ছে, কেউ যে একটু চিন্তা ভাবনা করে না। আর গাইবান্ধা রংপুরের দিনাজপুরের ঘটনাটা, বিবাহের বাস্তবতা একটা আরো আমাকে অবাক লাগে। একটু পরে বলছি, মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায়, হারাম। বিবাহ পড়ানোই ভুল, কেউ কোনোদিন মেয়ের কাছে বিবাহ পড়াতে যেতে পাবেন না। তো এখন গাইবান্ধাতে বিবাহের বৈঠকে বসে আছি, তো কয়েকজন বরযাত্রী মেয়েটার কাছে গেল, গিয়ে বলছে অমুক নেবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটি বলছে কবুল করলাম। এবার ওই লোকগুলি বরযাত্রী যেখানে আছে সেখানে এসে দাঁড়ালো। তখন বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলছে আমরা এ বিবাহের উকিল। তো মেয়ে কি কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। তখন বসে, মনে হচ্ছে এক পাগলামি কারবার। হিন্দুদের বিবাহে কলার গাছের চতুর্দিকে ঘুরবে, ধর্ম পাগল হয়ে গেছে। হিন্দুর বিবাহ টেনে নিয়েছে, ধর্ম পাগল হয়ে গেছে, চতুর্দিকে ঘুরবে। 5-7 জন এসে মানুষের সামনে দাঁড়িয়ে আছে, বসে থেকে বলছে মেয়ে আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। মেয়ে কি বিবাহ কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। সবই যে ফালতু ঘোড়ার ডিম, কিছুই যে না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের সূচনা থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমি দিনাজপুর পার্বতীপুর এলাকার খবর বলতে পারছি না, তবে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। নোটটা দেখবেন, সবাই মিলে মেয়ে দেখা হারাম, মেয়েকে বায়না করা হারাম, বায়না করে তার হাতে টাকা দেওয়া হারাম। বিবাহ ঠিক হয়েছে বলে 3 দিন আগে থেকে থুবড়া, থুবড়া শব্দ বুঝেন? চাঁপাইনবাবগঞ্জে গীত গায় আর কে আপনার ইয়ে করে, হালুয়া টোলা মিঠে টিঠে ওই মেয়েটার ছেলেটার মুখে দেয়। জি, থুবড়া ওরা বলছে চাঁপাইনবাবগঞ্জে। এইটা হারাম। বড় মেয়েদের গীত গাওয়া হারাম। আবার বড় মেয়েরা এভাবে ঢং করে। ওই মেয়েটা বসে আছে, ওর মুখে কাপড় দিয়ে আছে, আর একজন পুরুষ গ্রামের লোক এসে বসেছে, একটু ক্ষীর তার মুখে তুলে দিবে। ছি 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 ছি, ধর্মকে এমন পাগল হয়েছে। গোটা গ্রামের মানুষ আসবে আর তার সামনে বসে তার মুখে ক্ষীর তুলে দেবে। আর বউ তো একজন গ্রামবাসীর বউ হলো কি করে? বউয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়, কথা আল্লাহ নবী বলছেন। বুখারী মুসলিমের হাদিসে, গোটা গ্রামের লোক ওর মুখে একজন করে আসবে আর বসবে আর ক্ষীর তুলে দিবে। আর এরা বলবে যে অমুকের চাকরি করা টাকা সবাই মিলে পাবো। ও কিছু টাকা দিবে, দে ভাত ক্ষীরটা মুখে দিবে। থুবড়া। আর এই যে গীত গাওয়া, এই যে হলুদ মাখা শরীয়তে বিধান নেই। মাখতে হবে এরকম কোনো বিধান শরীয়তে নেই। মাখে যদি তা হারাম নয়, তো মাখবে তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে। দায়িত্বশীলেরা কোথায় শোনেন? এই হলুদ মাখা নীতি, এই ক্ষীর মুখে তুলে দেওয়ার নীতি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি বরের সাথে যাবে 8-10 জন, 20 জন, 50 জন মহিলা। এই নীতির মুখে আজকে লাথি মেরে উঠবেন, বলবে চিরদিনের জন্য তোর মুখের উপরে লাথি দিয়ে আজকে যাচ্ছি। আব্দুল রাজ্জাক সাহেবের সামনে বলে গেলাম, আর কোনোদিন এই বাড়িতে এ কাজ করব না। এতগুলি মেয়ে যাবে সবাই বিবাহতে, তারপরে তাকে বিবাহটাকে ঘেরে, বরটাকে ঘেরে, ওই তারপরে 1 গ্লাসে দেয় শরবত আর 1 গ্লাসে লবণ দিয়ে পানি দেয়। প্রতারণা। আর ওটাকে ঘেরার পরে ওখানে নিয়ে যায়, বরটাকে কেবলা মুখিয়ে বসতে বলে, বরটা মুখে কাপড় দিয়ে বসে থাকে। তারপরে ওখানে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে মেঝে খরচ লাগে, কিছু পান দেওয়া লাগে। তারপরে মেয়ের কাছে বিবাহ পড়াতে যায়, বিবাহ পড়ানোর পরে আবার পুরুষের কাছে এখানে বিবাহ পড়ায় আর একজন মানুষ। বিবাহ পড়ানোর পরে বরটাকে আবার ভিতরে নিয়ে যায়, ভিতরে নিয়ে গিয়ে বর কনেকে এক জায়গাতে বসিয়ে তার গলায় মালা দেওয়া হয়।
আবার তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, বাড়িতে কত কি তার কোনো হিসাব নেই। তারপর ক্ষীর কাছে আছে, বরন্তা আছে, আমাটা আছে, জাতাত আছে, কত কি আছে, একটাও জায়েজ নাই, সবই হারাম। বিবাহের সূচনা থেকে একটা কাজও জায়েজ নাই, সবই হারাম। বিবাহ কি আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো একটু, 1 মিনিট। বিবাহ হলে আপনার ছেলে দেখে আসবে মেয়েটাকে, আপনার স্ত্রীও যাক, যদি আপনার অস্পষ্টতা থাকে তো মা বাবাটা দেখে আসুক। ঠিক হয়েছে, বিবাহ তারিখ, মোহর 3 লক্ষ টাকা, 5-7 জন মুরব্বী পাঠাবেন, ওরা গিয়ে বসবে। বসার পরে আগে খুতবা হবে, খুতবা হওয়ার পরে মেয়ের বাপ 2 জন সাক্ষী নিয়ে বরকে সামনে রেখে বলবে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। ও বলবে কাবিল তো। আরবি শব্দটাই বলতে পারে, বুখারীর হাদিস যা, বা বলতে পারে আমি গ্রহণ করলাম। গুরুত্বপূর্ণ কথা হিসাবে 3 বার বলা যায়, নইলে একবারই যথেষ্ট। এর নাম ছিল বিবাহ। এরপর যখন বিবাহ হয়ে যাবে, চাঁপায় নবাবগঞ্জে বরটা লাভ দুটো বলছে, আপনাদেরকে ওয়ালিমার দাওয়াত দিলাম। ছি 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 ছি, আরে ওয়ালিমা তো বাসর রাতের পরে, এইখানে কেন ওয়ালিমা? কখন? বাসর রাতের পরে, তো এইখানে কেন ওয়ালিমা? আবার এবার লম্বা সবাই মিলে হাত তুলে দোয়া, মানে বেদাতের উপরে বেদাত, হারামের উপরে হারাম। তো বিবাহ হয়ে গেলে কি বলতে হবে? আল্লাহ রাসূল বলছেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমাকে বরকত দান করুক, তোমাদের উপরে বরকত দেখ, আর আল্লাহ তোমাদেরকে কল্যাণের উপরে একত্রিত করে দেখ, তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে বললেন, বর কনেকে সামনে রেখে, আর হুজুর এরকম করলেন। বুঝতে পারেননি? হইচই করছে কেন বুঝতে পারেন না? কে কাকে মানে? ধর্ম বিবাহ সূচনা থেকে হারাম। ভাবিতে হলুদ মাখিয়েছে দেবরকে, মানে সূচনাই জেনা। আর কত সাদ করে যে ভাবি হলুদ মাখাচ্ছে, আর কত হইচই, অবাক হতে হয়। এভাবে বিবাহ হচ্ছে। আমি পার্বতীপুরের খবর জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। কাজী সাহেবের খাতাতে আছে 4 জন সাক্ষী, মানে এই খাতা জ্বালিয়ে দিতে হবে, এটা ড্রেনে ফেলে দিতে হবে, নতুন খাতা বানাতে হবে, যাতে সাক্ষীর ঘর থাকবে 2টে। এখন বলছি যে মেয়ের পক্ষ থেকে 2টা, ছেলের পক্ষ থেকে, এই কথাটাও হারাম। বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন মানুষ লাগে। বুঝাতে পারিনি কথা? বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন মানুষ লাগে? 2 জন বাস। সে মেয়ের পক্ষ থেকে হোক, ছেলের পক্ষ থেকে হোক, 2 জন সাক্ষী লাগবে, আর বাপকে লাগবে, আর বরটাকে লাগবে, বাস। মেয়ে লন্ডনে থাকবে না আমেরিকাতে থাকবে, তাতে আসে যায় না। আর মেয়ে বাড়িতে আছে, বর লন্ডনে আছে, থাক। মোবাইলে কথা হচ্ছে, লাউড স্পিকারটা চালু করে দিয়ে খুতবাটা পড়ে মেয়ের বাপ বলবে, আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে কবুল করো, 3 লক্ষ টাকা মোহর। তখন বললো, জি কবুল করলাম। 2 জন সাক্ষী শুনলো, বিবাহ হয়ে গেছে, সে যেখানেই থাকে। 10 বছর পরে যদি আসে, তাহলে আর কিছু করা লাগবে না, ওই বিবাহে বলবৎ থাকবে। বাপের কথার দাম আছে। উকিল বিবাহ, উকিল বাপ হারাম, এখানে উকিল আবার ঢুকতে পাবে না কেউ, ও নীতি হারাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি বিবাহের আদর্শ পরিবারের বা পরিবার ও পারিবারিক জীবনের প্রথম অংশ সংক্ষিপ্ত কথা বলে শেষ করলাম। এতটুক যে বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার মা আমাকে ডাকলেন, আয়েশা জি। তখন আমি দোলনায় খেলাচ্ছিলাম, আমার কিছু বান্ধবী একদিকে আছে আর আমি একদিকে আছি, আমরা দোলনায় খেলাচ্ছি। তো আমি দৌড়িয়ে আসলাম, জি আম্মা। তো আমার মা একটু পানি টানি আমার মুখে টুখে নিয়ে একটু ধুলাবালি গুলো মুছে দিলেন। তারপর একটা ঘরে নিয়ে গেলেন, দেখি আনসারীদের মহিলা, ওরা আমাকে সুন্দরী করে সাজালো। আমি বিষয়টা বুঝতে পারছি না যে এরা আমাকে সাজাচ্ছে কেন।
আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে কাইয়ামতু আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সাজিয়েছি বাসর রাতের জন্য সুন্দরী করে। আল্লাহর নবীর জন্য আমি আয়েশাকে সাজিয়েছি বাসর রাতের জন্য। হাটে বাজারে যত সাজগোছের মহিলারা জিনিস পাবে সবই মহিলারা ব্যবহার করতে পারবে, তবে নেল পালিশ নখে লাগাতে পাবে না। কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলার বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া। অতএব নখে নেল পালিশ দিতে পাবে না, মেহেদি দিবে। হাতের নখে তো দিবেই। কারেন্ট গেল নাকি? কারেন্ট গেছে। হ্যাঁ